ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের বাংলা প্রতিবেদন রচনা টপিকটি হচ্ছে আমেদাবাদ বিমান দুর্ঘটনা। এই যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি কিছুদিন আগে ঘটে গেছে, তো এটা নিয়ে সম্প্রতি কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। তো এই যে দেখো, আমি এখানে ভূমিকাতে হেডিংটি দিয়েছি কি, আকাশপতনের আর্তনাদ, ভস্যে লেখা বিপর্যয়। তো এইরকম তোমরা কিছু সুন্দর সুন্দর হেডিং কিন্তু তোমরা ইউজ করতে পারো। নেক্সট দেখো, সংবাদ সংস্থা নভেম্বর 4, 2025, আমেদাবাদ। ধ্বংসস্তূপ সরাতেই বেরোচ্ছে একের পর এক লাশ, ছড়িয়ে ছিটিয়ে পোড়া দেহ, বিমানের টুকরো। দুপুর 1টা নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানের পরেই বিমানবন্দরে অদূরে ভেঙে পড়ে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন 242 জন যাত্রী। মৃত্যুর রথ হয়ে নেমে এলো সেই আকাশের বাহন। এই যে আমি এই লাইনটি অ্যাড করেছি, এটাই কিন্তু পরীক্ষকের কাছে খুবই আকর্ষণীয় হবে। ঠিক আছে, এখানে প্যাটেলের স্পেলিংটি ভুল আছে। নেক্সট বডিটা দেখো। স্থানীয় সূত্রে খবর, আমেদাবাদ বিমানবন্দর ছেড়ে বেলা 1টা 38 নাগাদ আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি নিকটবর্তী বহুতলে ধাক্কা খায়। সেটি ডাক্তারদের হোস্টেল ভবন। সংঘর্ষের পরে তীব্র শব্দে বিস্ফোরণ হয় এবং বিমানে আগুন ধরে যায়। যেখানে বিমানটি ভেঙেছে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। অসমর্থিত একটি সূত্র অনুসারে 15 জন চিকিৎসক আহত হয়েছেন। বিমানে 242 জনের মধ্যে যাত্রী ছিলেন 230 জন, বাকিরা পাইলট এবং বিমানের ক্রু সদস্য। এখন পর্যন্ত একজনের জীবিত খবর মিলেছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীরও। নেক্সট, আপাতত আহতদের স্থানীয় আমেদাবাদ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের সম্পূর্ণ দেহ পাওয়া যায়নি। ধ্বংসস্তূপ ঘেটে উদ্ধার করা হয়েছে দেহ অংশ। অনেকের সম্পূর্ণ দেহ মিললেও তা চেনা যাচ্ছে না। শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেছে গুজরাট প্রশাসন। মেঘানীনগর এখনো চলছে উদ্ধার কাজ। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপ এখনো পুরোপুরি সরানো যায়নি। উদ্ধারকারীরা জানিয়েছেন ধ্বংসস্তূপ সরাতে এখনো বেশ খানিকটা সময় লাগবে। ফলে কেউ তার নিচে চাপা পড়ে আছেন কিনা বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো গেলে মৃত্যু নিয়ে সরকারি পরিসংখ্যান মিলতে পারে। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ বডিটা, খুব সংক্ষেপে যতটা ডিটেলস দেওয়া যায় দেওয়া হয়েছে। তারপরে দেখো উপসংহার। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে প্রযুক্তিগত ত্রুটি বা ইঞ্জিন ফেলিওরই দুর্ঘটনার কারণ হতে পারে। সরকারি তদন্ত চলবে, ক্ষতিপূরণের ঘোষণাও হবে, কিন্তু হারানো প্রাণগুলো ফেরার নয়। জ্বলন্ত বিমানের ছাই মিশে গিয়েছে শহরের শিরায়। আমেদাবাদ আজ শোকস্তব্ধ। তো এইভাবে কিছু লাইন অ্যাড করে উপসংহার টানা হয়েছে। তো তোমরাও আরো কিছু যোগ করতে পারো এবং এইভাবে খুব সংক্ষেপে তোমাদের সময় বাঁচিয়ে যেন তোমরা এই প্রতিবেদনটি লিখতে পারো, সেভাবে এটা কিন্তু চেষ্টা করা হয়েছে। তো এই হচ্ছে আমার চ্যানেল। তো তোমরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।